এবার পুলিশের নিরপেক্ষতায় বকবক খুশি বিচারপতি রাজাশেখর মান্থা। ইচ্ছাকৃতভাবে বিজেপির আগে ধর্ণা করতে চাইছে তৃণমূল, সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিল পুলিশ। এজন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা পুলিশের নিরপেক্ষতায় খুব খুশি হলেন। পুলিশের বক্তব্যে বিস্ময় এবং খুশি প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য, বহু বছর পরে দেখলাম পুলিশের এমন নিরপেক্ষ ভূমিকা। ভালো লাগলো, খুব ভালো লাগলো। তৃণমূলের ধর্নার অনুমতি নেই। বিজেপির সভার আগে ইচ্ছাকৃতভাবে ওই কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল। শুক্রবার 15ই ডিসেম্বর ওই ধর্না সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। পুলিশের এমন বক্তব্যে অত্যন্ত খুশি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য, বহু বছর পরে দেখলাম পুলিশের এমন ভূমিকা, খুব ভালো লাগলো। পূর্ব মেদিনীপুরের হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে স্বাধীনতা সংগ্রামী এবং প্রয়াত প্রাক্তন সাংসদ সতীশ সামন্তের জন্মদিন উপলক্ষে সভা করতে চায় গেরুয়া শিবির। ওই কর্মসূচির অনুমতি ছিল বলে দাবি গেরুয়া শিবিরের। অভিযোগ, বিজেপির সভার আগে ওই স্থানে ধর্না শুরু করেছে তৃণমূল। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার বিজেপি নেতারা। শুক্রবার 15ই ডিসেম্বর 2023 রাজ্যের আইনজীবী জানান, ওই স্থানে সভা করার কোনো অনুমতি নেই তৃণমূলের। জেলা পুলিশের সুপারের সঙ্গে কথা হয়েছে, এ বিষয়ে তিনি নজরদারি করছেন। শুক্রবার সকাল থেকে পুলিশ ধর্না সরাতে পদক্ষেপ শুরু করেছে। শুনে বিচারপতি মান্থার মন্তব্য, অনুমতি না নিয়ে থাকলে পুলিশকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এখন ওই জায়গায় অন্য দল কর্মসূচির অনুমতি পেলে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। এরপরেই বিচারপতি বলেন, এর আগেও বারবার বলেছি সব দলের সভা সমিতি ধর্নার অধিকার রয়েছে, কিন্তু সেটা আইন মেনে সব রকম অনুমতি নিয়েই করতে হবে। তৃণমূল চাইলে অনুমতি নিয়ে দুদিন পরে কর্মসূচি করুক, কোনো অসুবিধা নেই। অপরদিকে শাসক দলের এই যে মুখ পুরল আদালতে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট সরাসরি তৃণমূলের বা শাসকের ধর্নাকে বেআইনি বলে ঘোষণা করলো। এইদিকে কিন্তু চড়া সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষের সুরে বলেছেন, কলকাতা হাইকোর্টও কিন্তু কষিয়ে গালে চড় মেরেছে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।